ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় ভগ্নাংশ। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা নেবে, তাদের জন্য এই চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন রেলওয়ে, ফুড এসআই, বন দপ্তর, পঞ্চায়েত সহায়ক বা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন রেলওয়ে, আবার বিভিন্ন ধরনের স্টাফ সিলেকশন, সেই সব পরীক্ষার জন্য এই অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে হলো ভগ্ন অর্থাৎ ভাঙা, ভগ্ন বা ভাঙা অংশ ভগ্নাংশ। কী রকম? কোনো একটা বস্তুর, কোনো একটা বস্তু বা পরিমাপের যে ভাঙা অংশ সেটাকে আমরা বলি ভগ্ন অংশ। কী রকম? উদাহরণস্বরূপ ধরো ধরো রাম, রামের কাছে ধরো 10টি আম আছে, রামের কাছে 10টি আম আছে। ক্লিয়ার? রাম ধরো তার 5টি বন্ধু আছে, 5টি বন্ধু আছে। রাম বাদ দিয়ে সেই 5টি বন্ধুর মধ্যে রাম এই 10টি আম 5টি বন্ধুর মধ্যে ভাগ করে দিল। মানে কীরকম? তাহলে প্রত্যেকে পাবে কটি করে? তার বন্ধু, 5টি বন্ধু প্রত্যেকে পাবে 2টি করে আম। অর্থাৎ এই 10টি আমকে সে 5টি বন্ধুর মধ্যে ডিভাইড করে দিল, ভাগ করে দিল। তাহলে এক একটা বন্ধু কত পাবে? মোট যে আম তার মধ্যে 2টি করে। অর্থাৎ এই যে মোট মোট বস্তু, মোট যে পরিমাপ, সেই পরিমাণের 2টি। অর্থাৎ এইটাকে যদি আমি ভগ্নাংশ ভাষায় লিখি তাহলে কেমন লিখব? 10টা নিচে লিখব বাই উপরে 2। এই যে আকারে লিখলাম এটাই হলো ভগ্নাংশ। এটাই হলো কি? ভগ্নাংশ। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ কিংবা অনুপাতে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। ক্লিয়ার? দুটি পূর্ণ সংখ্যাকে যদি আমি ভাগ অথবা অনুপাতের আকারে প্রকাশ করি তাহলে যে রাশিটা পাওয়া যায় সেটা হলো ভগ্নাংশ। এটাকে আমরা কেমনভাবে লিখি? এই যে, অর্থাৎ 2:3, এটা ভাগের আকার আছে। এইটাকে আমরা একটা বিশেষ রাশির আকারে প্রকাশ করব। কীরকম? 2/3। এই যে এটা হলো ভগ্নাংশ, এটা ভাগ। যদি বলে এই যে 2:3 আর 2/3 এদের মধ্যে তফাৎ কি? যদি বলে তাহলে এদের মধ্যে তফাৎ একটাই, প্রকাশ ভঙ্গির তফাৎ। কি তফাৎ? প্রকাশ ভঙ্গি তফাৎ। ভঙ্গির তফাৎ মানে পার্থক্য। বোঝা গেল? ভ্যালু একই, এদের মান একই, শুধুমাত্র এদেরকে আমি আলাদা আলাদাভাবে প্রকাশ করেছি। বা অনুপাত আছে 2:3। এটাকে যদি আমি ভগ্নাংশের আকারে প্রকাশ করি তাহলে কেমন লিখব? 2/3। এই যে এ আকারে প্রকাশ করছি, উপরে বাই নিচে, এই যে একটা নিচে বাই এ আকারে প্রকাশ করছি 2/3। এই যে 2/3 এইভাবে যে প্রকাশ করা, এটাই হলো কি? ভগ্নাংশ। ক্লিয়ার? এটাই হলো ভগ্নাংশ। কোনো একটা মোট পরিমাপ বা কোনো বস্তুকে যদি আমি সমান ভাগে ভাগ করি তাহলে প্রতিটা ভাগ্যে ওই মোট বস্তুটার সাপেক্ষে প্রতিটা ভাগ্যে কী বলবো? আমি ভগ্নাংশ বলবো। ক্লিয়ার? ভগ্নাংশ বলবো। ধরো ধরো একটা কেক, এই কেকটাকে আমি সমান 3 ভাগে ভাগ করলাম, চার ভাগে, 1 2 3 4। তাহলে প্রতিটা ভাগ সমান ভাগে ভাগ করলাম, তাহলে প্রতিটা ভাগ কত অংশ করে যদি বলে তাহলে টোটাল 4টে। তাহলে প্রতিটা ভাগ মানে এক করে যদি ধরি আমি, তাহলে প্রতিটা ভাগকে আমি যদি অংশের আকারে প্রকাশ করি তাহলে কত হবে? যেটা মোট সেটা নিচে থাকবে, আর যেটা অংশ যত করে প্রকাশ করলাম এক করে, তাহলে 1/4। তাহলে এইটা হলো ভগ্নাংশ। ক্লিয়ার? এই যে 1/4 এইভাবে যে লেখা, এই যে
রূপ, এটা হলো ভগ্নাংশ। তাহলে আমি যে কোনো একটা ভগ্নাংশ লিখি, ধরো এইটা লিখলাম 2/3, এই যে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের এই যে উপরে আর নিচে আছে এগুলোকে কি বলবো? এই যে পূর্ণ সংখ্যা, উপরের পূর্ণ সংখ্যা আর নিচে যে পূর্ণ সংখ্যা, এগুলো কি বলবো? উপরেরটাকে বলবো সবসময় আমি লব, আর নিচেরটাকে বলবো আমি হর। ক্লিয়ার? উপরটাকে আমি বলবো লব আর নিচেরটাকে হর। ক্লিয়ার? তাহলে ভগ্নাংশ লেখার নিয়ম হচ্ছে লব বা হরের আকার আমি সবসময় লিখব। এই ভগ্নাংশ আবার কয়েক প্রকারের হয়, মানে ভগ্নাংশের শ্রেণীবিভাগ বা শ্রেণীভাগ। সাধারণত আমরা ভগ্নাংশকে দুভাগে ভাগ করি। কত ভাগে ভাগ করি? দুভাগে, দুটি ভাগে ভাগ করি। একটা কি? একটা হলো সাধারণ ভগ্নাংশ, আর 2 নম্বরে হলো দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? সাধারণ ভগ্নাংশ কোনগুলো? সাধারণ ভগ্নাংশ কোনগুলো? সাধারণ ভগ্নাংশকে আমরা আবার 3 ভাগে ভাগ করি। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, একটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের দুটি ভাগ, সাধারণ আর দশমিক। সাধারণ ভগ্নাংশ আবার 3টা ভাগ, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। তাহলে প্রথমে আমরা দেখব প্রকৃত ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ মানে আমরা কি বললাম? লব বাই হর। ক্লিয়ার? ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশে যে রূপ কীভাবে লিখি? লব বাই হরের আকারে লিখি। ক্লিয়ার? তাহলে যে সব ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাদের প্রকৃত ভগ্নাংশ বলবো। ক্লিয়ার? যেসব ভগ্নাংশের লবড ছোট, হর বড়, সেই সব ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে যদি বলি উদাহরণ কি? লবে যদি আমি ধরো 3 লিখলাম, তাহলে হরে কত হবে? হরে সবসময় হবে, কোনো একটা ভগ্নাংশে যদি লবে 3 থাকে তাহলে হরে সবসময় কত হবে? যদি সেই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ হয়, তবে লবে যে সংখ্যা হবে হরে সবসময় সেই লবের থেকে বড় হবে। মানে 3-এর পর থেকে যে সংখ্যাগুলো, সেই সংখ্যা যে কোনো একটা সংখ্যা আমি লিখে দিলে সেটা প্রকৃত ভগ্নাংশে পরিণত হবে। তাহলে 3-এর আমি 4 লিখলাম, তোমরা যে কোনো লিখতে পারো, অর্থাৎ লবটা ছোট, হরটা বড়। তাহলে 3-এর 4। আরও লিখছি আমি 10-এর, ধরো লিখলাম 15, 20, 21-এর লিখলাম যে কোনো সংখ্যা 37। উপরে যে থাকবে তার থেকে সবসময় বড় লিখতে হবে হরটাকে। 23-এর ধরো লিখলাম আমি 47। ক্লিয়ার? তাহলে এই যে লিখছি দেখো, এই যে লবগুলো লিখলাম সেগুলো নিচের যে হর আছে তার তুলনায় ছোট। তার মানে আমি এখনই একটা কথা বললাম কি, 2/3 আর 2/3 এদের মধ্যে তফাৎ কি? শুধু প্রকাশভঙ্গির তফাৎ, মান কিন্তু এদের কি একই। তাহলে তার মানে আমি কি? তার মানে আমি 3-এর 4, এটা মানে কি? যদি আমি ভাগের আকারে বলি আমি, তাহলে এটাকে আমি কি বলতে পারি? উপরেরটাকে লব, ভাগের আকারে যদি বলি আমি, তাহলে কি বলবো? তার মানে 4 দিয়ে আমি 3কে ভাগ করব। তাহলে যাকে ভাগ করি তাকে আমরা কি বলি? ভাজ্য। ক্লিয়ার? ভাগের আকারে যদি বলি, ভাগের ভাষায় যদি আমি বলি, তাহলে এটাকে আমি বলবো ভাজ্য। আর যেটা দিয়ে ভাগ হয় সেটা কি বলবো আমরা? ভাজক। তাহলে বেশি দিয়ে যদি আমি কমকে ভাগ করি, তাহলে তার মান কি হবে? তার মান হবে আমার কি হবে? আমার 1-এর থেকে কম। জানি না কত হবে যদি ভাগ করি, সেটা আমি পেয়ে যাব, কিন্তু আমি একটা একের সাপেক্ষে যদি আমি প্রকাশ করি, তাহলে তার মানটা হবে সবসময় 1-এর থেকে কম। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের মান কোনো বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা মানেই তার মান সবসময় 1-এর থেকে কম। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের, এটা কোশ্চেন আসে একটা, যে প্রকৃত ভগ্নাংশের মান সব সময়
এক এর চেয়ে কম হয়। ক্লিয়ার? প্রকৃত ভগ্নাংশের মান একের চেয়ে কম হবে, মানে 3/4 লেস দেন 1, একের থেকে কম। 3/4টা কি তীর খাচ্ছে, এইভাবে মনে রাখবে। তার মানে ছোট, একের থেকে ছোট। সবসময় প্রকৃত ভগ্নাংশের মান একের চেয়ে ছোট হয়। ক্লিয়ার? তাহলে প্রকৃত ভগ্নাংশ আরও বলে দিচ্ছি, যে ভগ্নাংশের লবটা ছোট হর বড়, সেটাই প্রকৃত ভগ্নাংশ, আর কিচ্ছু না। প্রকৃত ভগ্নাংশের মানটা তাহলে কি হবে, লব ছোট হর বড় হলে একের চেয়ে কি হবে, আমার ছোট হবে। তাহলে যদি বলে একের চেয়ে ছোট কোন ভগ্নাংশ, যদি অপশান থাকে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, আরও অন্য কিছু যদি থাকে, তাহলে কী হবে, সবসময় প্রকৃত ভগ্নাংশ। একের চেয়ে ছোট কোন ভগ্নাংশের মান, প্রকৃত ভগ্নাংশের মান। নেক্সট, এরপর কি আছে আমাদের, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ ঠিক উল্টাটা, প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টা। তাহলে যে সব ভগ্নাংশের লব বড় হর ছোট, তাদের অপ্রকৃত ভগ্নাংশ বলে। ক্লিয়ার? যেসব ভগ্নাংশের লব বড় হর ছোট, তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাইলে যদি আমি উদাহরণ দিই, উপরে বড় থাকবে, নিচে ছোট থাকবে, বাস, সহজ ভাষায়। তাহলে আমি ধরো যদি আমি 3 লিখি, তাহলে 3-এর 2 লিখব। যদি আমি 10 লিখি, 10-এর 3 লিখব। উপরে যে সংখ্যাটা লিখবে তার থেকে ছোট যে কোনো সংখ্যা তুমি লিখতে পারো। যদি আমি উপরে 105 লিখি, নিচে ধরো আমি লিখলাম 4, উপরে যে থাকবে তার থেকে ছোট। তাহলে আমি এটাকে যদি ভাগের ভাষায় যে আছে আমাদের, তার ভাষায় যদি আমি বলি, তাহলে ভগ্নাংশ মানেই ভাগ, নিচটা দিয়ে উপরটাকে ভাগ, হর দিয়ে লবটাকে ভাগ। তাহলে ছোট দিয়ে বড়কে ভাগ করলে তার মান সবসময় একের চেয়ে বেশি হবে। তাহলে এখানে একটা শর্ত, প্রকৃত ভগ্নাংশে মান সবসময় একের চেয়ে ছোট, আর অপ্রকৃত ভগ্নাংশের মান, অপ্রকৃত ভগ্নাংশের মান একের চেয়ে বড় হবে। যদি আমি 2 দিয়ে 3কে ভাগ করি, তাহলে 2 1-কে 2, আরও 1 পড়ে থাকছে, তার মানে 1 তো হচ্ছে, একের পরে আবার পড়ে থাকছে বাড়তি, তার মানে কি একের চেয়ে বড়। ক্লিয়ার? তাহলে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের চেয়ে বড়। নেক্সট, এবার আছে আমাদের কি, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি না, পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের যোগফলকে মিশ্র ভগ্নাংশ বলে। ক্লিয়ার? পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের যোগফলকে আমরা কি বলবো, মিশ্র ভগ্নাংশ। কী রকম, একটা পূর্ণ সংখ্যা ধরো 1 লিখলাম, একটা প্রকৃত ভগ্নাংশ লিখলাম 1-এর 2, উপরটা লব, নিচেরটা হর, তাহলে উপরে ছোট নিচে বড় আছে প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? এইটা পূর্ণ সংখ্যা। এদেরকে যদি আমি যোগ করি, তাহলে পূর্ণ সংখ্যাকে আমি যদি ভগ্নাংশের আকারে প্রকাশ করি, তাহলে কিছু নয়, মানে নিচে 1 আছে। ক্লিয়ার? হরে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। একটা পূর্ণ সংখ্যা 2কে আমি সবসময় লিখতে পারি 2/1। নিচে কিছু নাই, মানে হরে আমি হরকে বাই দিয়ে নিচে হরে আমি 1 লিখতে পারি, কারণ 1 দিয়ে 2কে ভাগ করলে আমার 2 হবে। 3কে 3/1। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ লিখতে গেলে বাই দিয়ে হরে 1 লিখে দিলেই হবে। ক্লিয়ার? তাহলে আমি লসাগু করব 1-এর 1 প্লাস 1-এর 2, ফ্রেশ করে লিখি, তাহলে কত হচ্ছে দেখব আমি। তাহলে হরগুলো, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা কেমন করে করব না, হরগুলোর আমি কি করব, লসাগু করব। যদি হরগুলো আলাদা হয়, মৌলিক সংখ্যা আকারে বা যৌগিক সংখ্যার আকারে যাই থাকুক, আমরা হরের লসাগু করব। তাহলে 1 আর 2-এর লসাগু কত হবে, 1 দিয়ে যাবে 1-1-কে 1, 2-1-কে 2, মানে এই যে সংখ্যাগুলো সেটাই ফিরে আসছে। তার মানে লসাগু কত, 1 গুণিত 1 গুণিত 2, মানে 2-1-কে 2। তাহলে 2 লসাগু। হরগুলোর ভগ্নাংশে যোগ বিয়োগ কী করে করে না, হরগুলো লসাগু করে, লসাগু করলাম, তাহলে এই 1 আর 2-এর লসাগু 2 হলো। তাহলে ইয়ার নিচে কত আছে, 1, এই হরটা 1 বটে, তাহলে আমি 1 এখান থেকে কেমন করবে, 1 বাদ দেবে, তাহলে কী পড়ে থাকে, 1 আর 2 গুণ করে 2-1-কে 2, সেই 2টা দিয়ে উপরটা গুণ, তাহলে 2-1-কে 2 প্লাস দিলাম, এর নিচে কত আছে 2, তাহলে 2টা বাদ দেবো, এই 2টা উৎপাদকে যে 2টা, এই 2টা বাদ দেবো, তাহলে 2 বাদ দিলে কত পড়ে থাকে, 1-1-কে 1, 1 দিয়ে উপরটা গুণ 1-1-কে 1, তাহলে 2 আর 1-কে 3/2,
3/2, তাহলে 1 + 1/2 মানে 3/2, ক্লিয়ার, 3/2। এটাকে যদি আমি আবার 2 দিয়ে 3কে ভাগ করি, তাহলে নিশ্চ দিয়ে উপরটাকে ভাগ, তাহলে 2 দিয়ে 3কে ভাগ করবো, তাহলে 2 1-কে 2, 1, 2 দিয়ে 1কে ভাগ যাবে না, তাহলে এই যে ভাগফল পেলাম সেইটাকে লিখবো এরকম জায়গায়, কেমনভাবে লিখে দেখো, বাই দেবো, যেটা ভাগছে সেটাকে লবে লিখবো, আর যেটা দিয়ে ভাগ করলাম সেটাকে হরে লিখবো। এই যে 1/1/2, সেটা কেমন লিখলাম, যে 1/1/2, 1 + 1/2, আমি কি বললাম, পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের যোগফল, তাহলে 1 + 1/2 থেকে কী পেলাম, 1/1/2 পেলাম। মানে অ্যাকচুয়ালি আমি কী পাবো, প্রথমে কি পাবো, আমি অপ্রকৃত ভগ্নাংশ পাবো, অপ্রকৃত শিখাবো পরের এসে বলছি, আমি এটা বলে দিই। তাহলে প্রকৃত ভগ্নাংশ প্লাস পূর্ণ সংখ্যার যোগফল পেলাম 3/2। অপ্রকৃত ভগ্নাংশকে আমার এটা একটা প্রসেস, অপ্রকৃত ভগ্নাংশ থেকে বলে মিশ্র ভগ্নাংশ লিখো, এটা একটা প্রসেস। তাহলে 3/2, তাহলে 2 দিয়ে 3কে ভাগ করলে কত পাচ্ছি আমি, 1/1/2। এই যে পূর্ণের আকারে লেখা এইটাই হলো 1/1/2। এই যে পূর্ণ সংখ্যার আর প্রকৃত ভগ্নাংশের আকারে যেভাবে লেখা এইভাবে লিখতে হয়, সেটাই হলো মিশ্র ভগ্নাংশ, ক্লিয়ার। তোমাদের প্রশ্নে আসবে যে এমনি একটা এইভাবে দিয়ে দেবে, যে ধরো 1/1/2 আর 1/2, এদের মধ্যে মিশ্র ভগ্নাংশ কোনটি, অপশানে হবে এইটা 1/1/2, ক্লিয়ার, 1/1/2। এরপর আমি একটা মিশ্র ভগ্নাংশ লিখছি 3/4, তাহলে এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লবটা বড় হর ছোট, 4 বড় 3 ছোট, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। কি করব, তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কি করে প্রকাশ করে, না আমি 3 দিয়ে 4কে ভাগ করব, তাহলে 3 1-কে 3 হয়ে গেল। যেটা আমার কি আছে, না যেটা আমার ভাগফল সেটাকে এখানে লিখব, যেটা ভাগছে সেটাকে লবে লিখব, আর যেটা দিয়ে ভাগ করলাম সেটাকে হরে লিখব, এই হয়ে গেল। তাহলে 4/3কে আমি 1/1/3 লিখতে পারি, যেটা হলো মিশ্র ভগ্নাংশ, ক্লিয়ার, যেটা হলো মিশ্র ভগ্নাংশ। এরপর আমি এই 1/1/3, এটা কি একটা মিশ্র ভগ্নাংশ, একে আমি কি করব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, ক্লিয়ার। কেমনভাবে করব, অপ্রকৃত ভগ্নাংশে তুমি ডাইরেক্ট এর সাথে গুণ করে যোগ করে এভাবে করতে পারো, আমি ওটাই করছি। তাহলে 1/1/3, এটা মিশ্র ভগ্নাংশ, এটা হলো মিশ্র, এটা থেকে আমি কি করব, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 3-এর সাথে এই যে এখানে থাকবে সংখ্যাটা সেটা গুণ করব, 3 1-কে 3 যা হলো তার সাথে উপরটা যোগ করবো, তাহলে 3 1-কে 3 আর 1-কে 4, সেটা আমি হরে লিখব, আর যেটা সেটা লবে লিখবো, আর যেটা হরে আছে সেটা হরে লিখবো। তাহলে এর সাথে গুণ করে যা হচ্ছে তার সাথে এই লবটা যোগ করে যা হবে সেটা লবে, আর যেটা হরে আছে সেটা হরে লিখবো। তাহলে 1/1/3 মানে 4/3। এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, এটা একরকম এটা, আর অন্যভাবে আমি লিখতে পারি, অন্যভাবে কেমন লিখতে পারি আমি, 1/1/3। যদি মিশ্র ভগ্নাংশ এইভাবে আকারে থাকে, তাহলে অনেক সময় আমি সেটা কি লিখতে পারি, আমি মিশ্র ভগ্নাংশ মানেই আমরা কি জানি, যে পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশের যোগফল। তাহলে এই যে সংখ্যাটা এটাকে আলাদা লিখে মাঝে আমি প্লাস চিহ্ন দিয়ে দেবো, আর পরে যে ভগ্নাংশটা সেটার সাথে সেটা লিখে দেবো, মানে এই 1 আর 1/3 মাঝে আমি প্লাস চিহ্ন দেবো, কারণ আমরা মিশ্র ভগ্নাংশের যে সংজ্ঞা সেখানেই পেয়েছি পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের যে যোগফল। তাহলে 1/1/3কে আমি কী লিখতে পারি, 1 + 1/3। তাহলে 1 + 1/3 যদি আমি লিখি, তাহলে এটাকে আমি কী করবো, এবার লসাগু করবো, কিছু না, এবার নিচে 1, পূর্ণ সংখ্যাকে আমি সবসময় বড় বলছি, পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ আকারে লিখতে পারি 10 যদি থাকে, এটা পূর্ণ সংখ্যা, তাহলে 10/1। যে কোনো পূর্ণ সংখ্যাকে বাই দিয়ে নিচে 1 লিখলে সেটা ভগ্নাংশে পরিণত হয়। তাহলে
তাহলে এটা একটা ভগ্নাংশ হয়ে গেল, 1/1 প্লাস 1/3। তাহলে 1 আর 3 লসাগু 3 ধরবো, 3 হয়, 1 আর 3 লসাগু 3। তাহলে 1 আর 3 লসাগু 3, 1 গুণিত 3, এটা লসাগু হবে, 3 1 3। তাহলে এর নিচে 1 আছে, একটা বাদ দেবো, 3 পড়ে থাকে, 3 দিয়ে ওর উপরটা গুণ, 3 1 3 প্লাস এর নিচে 3 আছে, 3টা বাদ দেবো, তাহলে 1 পড়ে থাকে, একটা দিয়ে ওর উপরটা গুণ, 1 1 1, তাহলে 3 আর 1 4/3। এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? বেসিক ক্লিয়ার থাকতে হবে, তাহলে কিন্তু কম্পিটিটিভ যে এক্সামে যে কোশ্চেন আছে সেগুলো কোনো অসুবিধা করবে না। বোঝা গেল? যে ম্যাথগুলো আসে কম্পিটিটিভ পরীক্ষায়, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে খুব ইজি এসব করতে, খুবই ইজি। এবার একটা প্রশ্ন বলে দেবে যে 1 পূর্ণ 1/3 সমান 1 প্লাস 1/3 সমান 3 প্লাস 1/3। তাহলে 1 পূর্ণ 1/3কে তুমি 1 প্লাস 1/3 আকারে লিখতে পারো। ক্লিয়ার? এরপর আরেকটা সূত্র, যদি ধরো আছে আমার 2/3, 2/7, 2/100, 2/500 এরকম যদি আকারে থাকে, এখানে আমি কি দেখতে পাচ্ছি, এর একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। প্রতিটা ভগ্নাংশের লবগুলো আমার কি একই রকম, লবগুলো একই রকম, আর হরগুলো আলাদা। যদি এই আকারে থাকে তাহলে যে ভগ্নাংশের কতকগুলি ভগ্নাংশের যদি লব একই হয়, তাহলে সেই ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশের হর ছোট, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি সবচেয়ে বড়, মানে সেই ভগ্নাংশটির মান সবচেয়ে বেশি। মানে কি আমি বলতে চাইছি, এই যে একই লবযুক্ত কতকগুলো ভগ্নাংশের যার হর ছোট সেই ভগ্নাংশটি বৃহত্তম। বোঝা গেল? 2/3, 2/7, 2/10, 2/500 যদি এরকম অনেকগুলো ভগ্নাংশ থাকে, যদি বলে এখানে এদের মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট, উত্তর কি হবে? লব সমান, হরগুলো আলাদা, তাহলে যে হরের যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা বড়, মানে 2/3 হলো বড় আর 2/500 এটা হলো ছোট। সাধারণ, দেখো সাধারণ নিয়ম, আমি এখনই বলেছি যে ভগ্নাংশ মানেই ভাগ, তাহলে নিচটা দিয়ে উপরটাকে ভাগ। 2 টাকা পয়সা, 3 পয়সা, 3 জনে আছে ধরো, 3 দিয়ে ভাগ করছে, 2 টাকা পয়সা যত করে পাবে, 2 টাকা পয়সা যদি 500 জন থাকে তত করে পাবে, তার থেকে আরও অনেক কম পাবে। তাহলে পরিষ্কার বুঝে যাচ্ছে যদি লব একই হয় তাহলে হরে যার ছোট সেই ভগ্নাংশটাই বড়, তাহলে এটা বড় এটা ছোট। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরে যে সূত্র, যদি ঠিক উল্টাটা যদি বলি আমি, ঠিক উল্টাটা, ধরো আমি এটাকে 2/3 করলাম, এটাকে আমি 7/3 করলাম, এটাকে আমি 103 করলাম, এটাকে আমি 503 করলাম। মানে এখানে যেমন লবগুলো একই হলে যার হরে ছোট সেই ভগ্নাংশটা বড়, এখানে যদি হরগুলো একই হয় তাহলে লবে যার বড় সেই বড়। ক্লিয়ার? হর যদি একই হয়, কতকগুলো ভগ্নাংশের যদি হর একই হয় তাহলে যে ভগ্নাংশটি লব বড় সেটাই বড়, মানে এইটা হলো বড়, এইটা হলো বড়, এই ভগ্নাংশগুলোর মধ্যে এটা হলো বড় আর এইটা হলো ছোট, এটা হলো ছোট। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা হলো কি, কতকগুলো ভগ্নাংশের লব একই হলে হরে যার ছোট সেই ভগ্নাংশটাই বড়। ক্লিয়ার? কতকগুলো ভগ্নাংশের যদি হর একই হয় তাহলে লবে যার বড় সেই ভগ্নাংশটি বড়। ক্লিয়ার? 3 নম্বর সূত্র কি, আমি তো 2 রকম বললাম, যদি কতকগুলো ভগ্নাংশের লব বড় আর হর আলাদা তাহলে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। আবার যে যার লব, যদি লব একই হয়, এখানে বললাম যার লব একই হর ছোট সেই ভগ্নাংশটা বড়, আর লব আলাদা হরগুলো একই রকম হলে যার লব বড় সেই বড়। ঠিক এবারে অন্য আরেকটা, যদি আমার পার্থক্যটা একই হয়, অর্থাৎ লব আর হরের পার্থক্য যদি আমার একই হয়, 1/2, 3/4, 5/6, 1/2, 3/4, 5/6, 10/11 এরকম যদি কতকগুলো ভগ্নাংশ থাকে যাদের লব আর হরের পার্থক্য, অঙ্কের ভাষায় পার্থক্য মানে, অঙ্কের ভাষায় পার্থক্য মানে কি না, আমার বিয়োগ, অঙ্কের ভাষায় পার্থক্য মানে বিয়োগ।
1-এর 2, 3-এর 4, 5-এর 6, 10-এর 11, এই যে ভগ্নাংশ, তাদের দেখো লব আর হরের পার্থক্য কত আমার 2 - 1 = 1, 4 - 3 = 1, 5 6 - 5 = 1, 11 - 10 = 1। এই যে কতগুলো ভগ্নাংশ যাদের লব হরের পার্থক্য একই রকম, এরকম যদি কতগুলো ভগ্নাংশ থাকে, তাহলে আমার বৃহত্তর লবযুক্ত যে ভগ্নাংশটা আছে, বৃহত্তর লবযুক্ত যে ভগ্নাংশটা আছে, সেই ভগ্নাংশটাই বড় হবে, মানে এইটা হলো বড়। আর ক্ষুদ্রতম লবযুক্ত যে ভগ্নাংশটা এক আছে, ক্ষুদ্রতম লবযুক্ত যে ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলোর মধ্যে এই লবটা ছোট আর এই লবটা বড়, তাইলে এইটা হলো ছোট ভগ্নাংশ। ক্লিয়ার? এটা হলো ছোট ভগ্নাংশ। তাইলে আমার সূত্রটা কি? একই পার্থক্য, লব আর হরে যদি পার্থক্য একই হয়, মানে বিয়োগফল যদি একই হয়, তাহলে যে ভগ্নাংশ এর লব বড় সেই ভগ্নাংশটা বড়, আর যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটা আমার কি ছোট। ক্লিয়ার? তাহলে আমরা ভগ্নাংশ এবং ভগ্নাংশের কিছু সূত্র শিখলাম। এরপর আমরা ভগ্নাংশের কিছু কিছু আমরা ওই যে সূত্রগুলো শিখলাম সেগুলোর আমরা কিছু প্রয়োগ শিখব, তাদের অ্যাপ্লিকেশানগুলো শিখব। তাহলে প্রথমে আমরা একটা ছোট যোগ করে দেখি, ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ করে দেখি। 1/3/4 প্লাস 5/1/3। ক্লিয়ার? কী করব প্রথমে আমি? তাহলে এগুলো কি ভগ্নাংশে আছে আগে দেখো। এগুলো কি আছে? আমার মিশ্র ভগ্নাংশের আছে। 1/1/3 পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ। তাহলে কি করব? আগে পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ মিশ্র ভগ্নাংশের আকার যদি থাকে, তাহলে প্রথমে তাদেরকে আমি কি করে নেব না অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। কী করে অপ্রকৃত ভগ্নাংশ করে? না হরের সাথে এই যে পূর্ণ সংখ্যাটা সেটা গুণ করে 4-1-4 যা হয় তার সাথে উপরে যে লব আছে সেটা যোগ করে, মানে 4-1-4 আর সাথে 3 যোগ 4 5 6 7, সেই 7টাকে আমি লবে লিখব বাইটা, আর হরে যে 4 আছে 4 লিখব প্লাস ঠিক একই রকম 3-5-15 16 16/3। এরপরে আমার ভগ্নাংশের যোগ প্রয়োগ, ভগ্নাংশে একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে সবসময় আমি প্রকৃত বা যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সবসময় আমি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব, অর্থাৎ ভগ্নাংশ করার সময় সবসময় প্রকৃত বা অপ্রকৃত থাকবে, তবেই আমার কিন্তু ভগ্নাংশ হবে। ক্লিয়ার? যোগ বিয়োগ হবে। তাহলে সেটা আমি প্রথমে করে নিলাম মিশ্র থেকে অপ্রকৃত। এরপর আমি কি করব? হরগুলোর আমি কি করব? লসাগু করব। তাহলে সেটাও বলে দিচ্ছি লসাগু কী করে। তার আগে দেখো এই দুটো সংখ্যা হলো পরস্পর মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা বলছি? কারণ মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলা যায় যেই সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং এক ছাড়ার অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, বা আমি যদি আলাদাভাবে বলি যে ওই সংখ্যাটা যদি আমি উৎপাদকে মানে এই দুটোকে পরস্পর মৌলিক আমি কেন বলছি? কারণ এই দুটো যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে একটা কমন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ যাবে, অর্থাৎ এক দিয়ে এদেরকে দুজনাকে ভাগ যাবে। তাহলে এই জন্যে এদের দুটোকে আমি পরস্পর মৌলিক বলবো। ক্লিয়ার? পরস্পর মৌলিক। তাহলে যদি মৌলিক পরপর মৌলিক সংখ্যা হয় তাহলে সবসময় আমি তাদেরকে গুণ করে দেবো। তাহলে 4 আর 3-এর, বা তুমি এভাবে করতে পারো। তাহলে কত দিয়ে যাবে? দুজনাকে 1 দিয়ে যাবে, 4-1-4 3-1-3, সেই সংখ্যাগুলো ফিরে আসছে। তাহলে কীভাবে লিখবো? 1 × 4 × 3 সমান 3-4-12, সেই 12 লসাগুটা এখানে লিখবো। এর নিচে কত আছে? 4 4 আর 3 লসাগু 12 হলো, সেই 12টা এখানে লিখলাম। এর নিচে কত আছে? 4, এই ভগ্নাংশের নিচে এই 4টা বাদ দেবো, তো কত পড়ে থাকে? 3-1-3, সেই 3টা দিয়ে এর উপরটা গুণ, তাহলে 3-7-21 প্লাস এর নিচে কত? 3 3 বাদ দেবো, কত পড়ে থাকে? 4-1-4, সেই 4টা দিয়ে উপরটা গুণ, তাহলে 4-16-64 সমান এই 12 এই দুটোকে যোগ করবে, 4-1-5 আর 6 আর 2-8 85। তাহলে 85/12 এটা কি হলো? একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ বলে দিচ্ছি, তোমাদের এভাবে লেখার দরকার নাই, যাতে তোমাদের মনে থাকে বারবার সেটা আমি বলে দিচ্ছি। তাহলে এবারে 85/12, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে একে আমি কী করে দেবো? উত্তর আমার 85/12। যদি আমার এইভাবে থাকে 85/12, তাহলে তুমি এইভাবেই করবে। যদি মিশ্র ভগ্নাংশের আকার অপশান থাকে তাহলে তুমি এটা দিয়ে একে ভাগ করে দেবে। তাহলে 12 দিয়ে আমি 85কে ভাগ করব। ক্লিয়ার? 12 দিয়ে 85কে আমি ভাগ করব। তাহলে 12 দিয়ে 6-72, 7-84, 7-12 কত হয়? 84। তাহলে 84, 4 কত? 5 1 8 0,
তাহলে কত হচ্ছে, এই যে ভাগ ফল যেটা সেটা এখানে লিখবো 7 পূর্ণ, যেটা ভাগ সেটা লবে লিখবো, আর যেটা দিয়ে ভাগ করলাম হর সেটা হরে লিখবো। তাহলে 7 পূর্ণ 1/12, এটা হয়ে গেল আমার মিশ্র ভগ্নাংশ। যদি বিয়োগ থাকে ঠিক একই রকম যোগ চিহ্নের জায়গায় কি হবে, আমার বিয়োগ চিহ্ন হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আমরা ভগ্নাংশের কি করব, ভগ্নাংশের গুণ শিখব। প্রথম আমি একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি, একটা ভগ্নাংশ নিচ্ছি। ধরো একটা পূর্ণ সংখ্যা 2 নিলাম, আর একটা ভগ্নাংশ আমি নিলাম 3/6। ক্লিয়ার? এই দুটোর আমি কি করব, গুণ করব। তাহলে 2 গুণিত 3/6। আমি কি বললাম, পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশের আকারে লিখতে পারি। তাহলে 2টাকে আমি 2/1 লিখতে পারি। দুটো ভগ্নাংশ যদি গুণের আকারে থাকে, তাহলে এখন এই দুটো ভগ্নাংশ গুণের আকারে হয়ে গেল। এখন এই দুটো ভগ্নাংশের আকারে হয়ে গেল, আবার তারা গুণে আছে। তাহলে 2 বা 3টে বা 4টে যতগুলো ভগ্নাংশ যদি গুণের আকারে থাকে, তাহলে তাদের লবগুলো গুণ হয়ে যায়, লবে লবে গুণ হয়, হরে হরে গুণ হয়। মানে আমি এটাকে একটা যদি ভগ্নাংশের আকারে লিখি, তাহলে 2 গুণিত 3 উপরে লিখবো, আর 1 গুণিত 2 নিচে লিখবো। ক্লিয়ার? এরপর আমরা জানি ভগ্নাংশ মানে কি, ভাগ। তাহলে উপরের সাথে নিচটা আমার কিসে আছে, ভাগে আছে। তাহলে আমি কাটাকুটি করব। তাহলে কাটা যদি এটা 6, এটা আমার 6, 1 গুণিত 6। তাহলে যদি কাটাকুটি করি আমি, কাটাকুটি মানে ভাগ, তাহলে একেও মানে উপরকে যদি ভাগ করবো, নিচকে যদি ভাগ, যদি একে 2 দিয়ে ভাগ করি, 2 1 2, একে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 3 6। কাটাকুটি মানে উপরকে যদি করবো, নিচকে যদি 2 দিয়ে ভাগ করলাম 3 হলো। এবার একে 3 দিয়ে কাটাকুটি করছি, 3 3 কাটা গেল। তাহলে কত পড়ে থাকে, কাটাকুটি হয়ে মানে ভাগ, যেহেতু কাটাকুটি মানে ভাগ, তাহলে ভাগ হয়ে কোনোদিন ভাগফল 0 হয় না। ভাগফল কী হয়, যদি মিলে যায় তাহলে কত হয়, 1। উপরেও 1 পড়ে আছে, নিচেও 1, তাহলে 1 1 কে 1, তাহলে 1 অ্যান্সার। ক্লিয়ার? এটা হলো আমি কি একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ নিলাম। যদি দুটোই আমার ভগ্নাংশ নিই, ধরো একটা মিশ্র ভগ্নাংশ 1 পূর্ণ 1/2 নিচ্ছি, আর গুণিত আমি 3/6 নিচ্ছি। ধরো 1 পূর্ণ 1/2 গুণিত 3/6। তাহলে প্রথমে মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। কি করে, এর সাথে এটা গুণ, 2 1 2 আর 1 3, তাহলে 3/2 গুণিত 3/6। তাহলে দুটো ভগ্নাংশ গুণে আছে, তাহলে যদি ভগ্নাংশ গুণের আকারে থাকে, তাহলে তাদের লবে লবে গুণ, হরে হরে গুণ। লবের সাথে হরটা ভাগে, লবে লবে গুণ, হরে হরে গুণ, লবের সাথে হর ভাগে। তার মানে কি, 3 গুণিত 3, 2 গুণিত 6। ক্লিয়ার? তাহলে আমার কাটাকুটি করব, 3 2 6, আর যাবে না। তাহলে উপরে 3 1 3 পড়ে আছে, আর নিচে 2 2 4, তাহলে 3/4 অ্যান্সার। ক্লিয়ার? এরপর আমরা কি করব, ভগ্নাংশের ভাগ করব। ভগ্নাংশের ভাগ, তাহলে প্রথম আমি একটা পূর্ণ সংখ্যা আর একটা কি নিচ্ছি, একটা ভগ্নাংশ নিচ্ছি। ধরো আমি একটা ভগ্নাংশ 3/5 নিলাম, একটা পূর্ণ সংখ্যা আমি 3 নিলাম। তাহলে এই দুটোকে ভাগ করব। তাহলে প্রথমে আমি 3/5টাকে লিখছি, এই ভগ্নাংশটাকে ভাজিত 3। তাহলে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যার আমি ভাগ করব। তাহলে সমান দিলাম 3/5 ভগ্নাংশ করে নেব। তাহলে 3টাকে আমি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশ করতে পারি 3/1 করে। ক্লিয়ার? তাহলে প্রথমে যেটা আছে সেটা লিখব। যদি আমার ভাগ করতে বলে, তাহলে সবসময় ভগ্নাংশের ভাগ কি করবে, প্রথমে যে ভগ্নাংশটা আছে সেটা লিখবে, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দেবে। তাহলে ভাগকে যখনই গুণ করব, তখনই পরের যে সংখ্যাটা তার অনন্যক মান লিখব। মানে উল্টে যাবে, লবটা হওয়া যখনই ভাগটাকে গুণ করব, তাহলে ভাগের পরে যে ভগ্নাংশটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ মানে লবটা হর, হরটা লব, সেটাকে কি বলা হয়, ওই ভগ্নাংশটার অনন্যক। এটাকে লিখব কি, 1/3। ক্লিয়ার? 1/3। এরপর আমি কাটাকুটি করব, ভাগের আকারে থেকে কিন্তু আমি কাটাকুটি করব না, কি করব, তাকে গুণে প্রকাশ করে নেব। ক্লিয়ার? তাহলে ভগ্নাংশটা গুণ করে ভাগটাকে গুণ করে নিলাম, এবং যে ভগ্নাংশটা ছিল সেটাকে আমি চেঞ্জ করে দিলাম, মানে লবটাকে হর, হরটাকে লব। এটাকে বলা হয় এই ভগ্নাংশের অনন্যক। আমি এটা গুণটা করে নিই, তারপরে তোমাদেরকে অনন্যকটা বলে দিচ্ছি। তাহলে আমি কি বললাম, অনেকগুলো ভগ্নাংশ যদি গুণের আকারে থাকে, তাই লবে লবে গুণ, হরে হরে গুণ, লবের সাথে হরটা কি থাকে, ভাগে। তাহলে 3 গুণিত 1, আর নিচে 5 গুণিত 3, তাহলে 3 3 কাটা যাবে। তাহলে উপরে 1 আর নিচে 5, 1/5। এটাই হলো অ্যান্সার। তাহলে আমি কি বললাম, যদি ভাগ থাকে তাহলে ভাগটাকে আমি গুণ করব, পরে যে সংখ্যাটা থাকবে তার অনন্যক লিখব। তোমরা কি করবে, চেঞ্জ করে দেবে। চেঞ্জ করে দিলাম, লব যেটা ছিল সেটা হর করলাম, হর ছিল যেটা সেটা লব করে দিলাম। তাহলে আমি এখানে একটা ভাষাটা যখন বললাম, অনন্যক মানে কি, যে কোনো একটা সংখ্যার অনন্যক মানে কি,
না যে কোনো সংখ্যার অনন্যক বলতে যদি আমি এটা পূর্ণ সংখ্যার অনন্যক বলি তাহলে 3-এর অনন্যক কত হবে? অনন্যক কত হবে? 1 বাই ওই সংখ্যা, ওই সংখ্যা যে কোনো সংখ্যার অনন্যক মানে 1 বাই ওই সংখ্যাটা। তাহলে এখানে 3-এর অনন্যক কত? 1/3। ক্লিয়ার? 1/3। যদি 1/3-এর অনন্যক বলে, 1/3-এর অনন্যক কত বলে, 1/3-এর অনন্যক কত বলে, তাহলে কী করবো? সে একই রকম উত্তর আমার 1 বাই ওই সংখ্যা, তাহলে ওই সংখ্যা মানে 1/3, 1/1/3। ক্লিয়ার? তাহলে ভগ্নাংশের 1 বাই যদি কোনো বাই যদি নিচে ভগ্নাংশ থাকে তাহলে চেঞ্জ হয়ে যায়, লবড হর হরটা লব, মানে এটা 3/1 হয়ে যাবে। 3-এর অনন্যক যদি 1/3 হয় তাহলে 1/3-এর অনন্যক 3 হবে না? ক্লিয়ার? তাহলে যদি ভগ্নাংশের অনন্যক বলে তাহলে তোমরা চেঞ্জ করে দেবে লবডা হর হরটা লব, আর যদি পূর্ণ সংখ্যার অনন্যক বলে তাহলে 1 বাই ওই সংখ্যা পূর্ণ সংখ্যার অনন্যক বললে এইভাবে লিখবে 1 দিয়ে যে সংখ্যাটা বলেছে সেটা, এটা সমান এটা না, এর অনন্যক এটা। আর যদি ভগ্নাংশের অনন্যক বলে তাহলে তোমরা চেঞ্জ করে দেবে 1/3-এর অনন্যক 3/1। তাহলে আমরা এখানে কি করেছি? ভাজিত 3 ছিল, তাহলে পূর্ণ সংখ্যা ছিল, তাহলে তার অনন্যক কী করলাম? 1/3 করে দিলাম। ক্লিয়ার? আর যদি এই গুণটা যদি আমার এই আকারে থাকতো 3/5 ভাজিত, ধরো আমার এইভাবে আছে 1/3 আছে, আলাদা ভাগ আমার 3/5 ভাজিত 1/3। তাহলে আমি কি বললাম? ভাগ করার নিয়ম কি? ভগ্নাংশের ভাগটাকে গুণ করে নেব, আর যে ভাগের পরে যে ভগ্নাংশ থাকবে সেটাকে আমি চেঞ্জ করে দেবো। তাহলে এটা 3/1 অনন্যক। ভাগটা গুণ হয়ে গেলেই যে ভগ্নাংশ সেটার অনন্যক লিখে দেবো, মানে লবটা হর হরটা লব। ভগ্নাংশের ক্ষেত্রে সুবিধা হবে, তোমরা 1/, করতে যাও না, তোমাদের ধরো মাঝে বাই মিস্টেক হয়ে গেল তাহলে তো ভুল হয়ে যেতে পারে, কিন্তু বুঝা গেল? তাহলে কী করবো? লবটা হর হরটা লব করে দেবে। তাহলে এবারে আমরা জানি ভগ্নাংশের গুণ মানে লবে লবে গুণ, হরে হরে গুণ, লবের সাথে হরটা ভাগে, তাহলে 3 × 9 আর 5 × 5, তাহলে 9/5। ক্লিয়ার? তাহলে একটা প্রশ্ন দিই, তাহলে 10-এর অনন্যক কত? কি উত্তর হবে? পূর্ণ সংখ্যা এটা, তাহলে 10-এর অনন্যক কি? 1/, ওই সংখ্যাটা, তাহলে 1/10। যদি বলে 2-7-এর অনন্যক কত? উত্তরে কি হবে? 2-7-এর অনন্যক কত? আমি কি বললাম? যদি ভগ্নাংশের অনন্যক বলে তাহলে কী করবো? উল্টিয়ে দেবো, লবটা হর হরটা লব, মানে 7/2। পূর্ণ সংখ্যার 1/10, পূর্ণ সংখ্যা মানে 10, 10-এর অনন্যক হচ্ছে 1/, ওই সংখ্যার লিখবে। আর যদি ভগ্নাংশের বলে তাহলে চেঞ্জ করে দেবে, 7/2 বলে 2/7 বলেছে, 7/2 করলাম, তাহলে ভগ্নাংশের অনন্যক মানে উল্টে লবটা হর হরটা লব। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাও, আমি চেষ্টা করব। হ্যাঁ, একটা ম্যাথ দেওয়া আছে। কী দেওয়া আছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশির ভগ্নাংশে পরিণত করো। তাহলে কিছু নেই, কি বলছে? প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি, কার সাপেক্ষে? দ্বিতীয় সাপেক্ষে ভগ্নাংশে পরিণত। তাহলে ভগ্নাংশটা কি হবে? কিছু নেই, প্রথমটাকে দ্বিতীয়টা, তাই যার সাপেক্ষে বলবে সেটা নিচে হবে। তাহলে 1/2 ঘন্টাটা নিচে লিখবো, ভগ্নাংশ মানে লব হরে রাখার প্রকাশ, তাহলে 1/2 ঘন্টাটা নিচে আর 18 সেকেন্ডটা উপরে, বাস ভগ্নাংশে পরিণত হয়ে গেল। কিন্তু এবারে কি আছে? 1/2টা ঘন্টায় আছে আর আমার 18টা সেকেন্ডে, তাহলে দুটোকেই ভগ্নাংশ মানেই কি? মানে যেহেতু একইতে প্রকাশ করতে হবে, তাহলে একইতে সময় এটাকেও ঘন্টাটাকে সেকেন্ডে প্রকাশ করে নেবো, তাহলে 18 সেকেন্ড, এটাকেও সেকেন্ডে পরিণত করে নেবো। তাহলে প্রথমে ঘন্টা থেকে মিনিটে, তাহলে ঘন্টা থেকে মিনিটে করলে কি করি? আমি ঘন্টার সাথে যদি আমি 60 গুণ করে দিই তাহলে আমার কি হয়ে যায়? মিনিটে। এবারে পুরোটা মিনিটে হয়ে গেল, মিনিটের সাথে আবার 60 গুণ করলে কি হয়ে যায়? আমার সেকেন্ডে প্রকাশে হয়ে যায়। ক্লিয়ার? তাহলে সমান, ওই সেকেন্ডটা লেখার দরকার নেই, কারণ যেহেতু পুরোটাকে সেকেন্ড লিখে দিলাম, সেকেন্ডে সেকেন্ডে কাটা চলে যাবে, এই জন্যেই ভগ্নাংশের কোনো একক হয় না। এটাও সেকেন্ড, এটাও সেকেন্ড, তাহলে সেকেন্ডে সেকেন্ডে কাটা যাবে, এই জন্যেই ভগ্নাংশ হলো এককবিহীন রাশি। ভগ্নাংশ, একটা কথা বলে দিই, ভগ্নাংশ হলো এককবিহীন একটা রাশি। এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড, কাটা যাবে, তাহলে একক থাকছে না, বিহীন মানে না মানে থাকে না যেটা। তাহলে এবারে কাটাকুটি করব আমি। তাহলে আগে নিচ উপরে যেমন আছে সেইভাবে রাখো, নিচটাকে আমি দেখো ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যার গুণফল আছে, তাহলে গুণ করছি আমি, তাহলে 2 দিয়ে এটা কত হবে? 30। তাহলে এখানে কত পড়ে আছে? 60 গুণিত 30। এবার এটা কাটাকুটি করব, যদি আমি কাটা 6 দিয়ে করি তাহলে 3 × 18, 6 দিয়ে করলে 10, 3 দিয়ে করলে এটা কত হবে আমার? 3 × 10 = 30। তাহলে উপরে কত? কিছু নাই, মানে 1 পড়ে আছে, 1, আর নিচে 100। তাহলে
18 সেকেন্ড কমা 1/2 ঘন্টা। তাহলে প্রথমটাকে দ্বিতীয়টা যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হচ্ছে 1/100। এটাই অ্যান্সার 1/100। প্রথম সংখ্যাটাকে উপরে আর নিচের সংখ্যাটাকে নিচে লিখে হরে লিখে এবারে তোমাদের যা কাটাকুটি সেটা করব, সেটাই হলো ভগ্নাংশে প্রকাশ। কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বড়? তাহলে আমার প্রথম 5-এর 6, তারপরে আছে 3-এর 4, 2-এর 3, 6-এর 7। দেখো প্রতিটা ভগ্নাংশে লব আর হরের মধ্যে যে পার্থক্যটা সেটা এক, পার্থক্য মানে বিয়োগ 1। 6 আর 5-এর মধ্যে পার্থক্য 1, 3 আর 4-এর মধ্যে 1, 2 আর 3-এর মধ্যেও 1, 6 আর 7-এর মধ্যেও 1। তাহলে রুলটা কি, সূত্রটা আমরা কি জানি, যদি ভগ্নাংশের লব আর হরের মধ্যে যদি পার্থক্য যদি একই হয়, কতকগুলো ভগ্নাংশের লব আর হরের মধ্যে যদি পার্থক্য একই হয়, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বৃহত্তম। ক্লিয়ার? তার মানে এই ভগ্নাংশটার মান হবে বৃহত্তম। একই পার্থক্যযুক্ত লব আর হরে যদি পার্থক্য প্রতি ভগ্নাংশে একই হয়, তাহলে যে ভগ্নাংশের মধ্যে লবটা বড়, এই ভগ্নাংশগুলোর মধ্যে লব যার বড়, ইয়ার 5, 3, 2 আর 6, কারো কে বড়? 6 বড়। তার জন্য এই পুরো ভগ্নাংশটার মানটা আমার বড়, মানে এই ভগ্নাংশটা হলো বড়। ক্লিয়ার? তাহলে আরেকটা অঙ্ক কী দেওয়া আছে, একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে এবং 2 মিটার জলের উপরে আছে। তাহলে খুঁটিটি কত লম্বা? পুরো খুঁটিটাকে যদি আমি এক অংশ ধরে নিই, সমগ্র এক অংশ সমান খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে পুরোপুরি এক অংশ। ক্লিয়ার? তাহলে খুঁটিটি কত আছে? 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে। তাহলে জলে ও কাদায় কত আছে? কাদা ও জলে মোট আছে, কি করব আমি, যোগ করব 1/2 প্লাস 1/3। কাদা জলে মিলে কতটা আছে? তাহলে লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ কী করে লসাগু করে হরগুলো 2 আর 3-এর, যেহেতু দুটোই মৌলিক সংখ্যা তাহলে গুণ করে দেবো। তাহলে 3 দুগুণে 6, একে দিয়ে একে গুণ, একে দিয়ে একে গুণ। তাহলে 3 একে 3, 2 একে 2, তাহলে কত হলো 5-এর 6। তাহলে আমার কাদা আর জলে মিলে আছে কত? 5-এর 6 অংশ। তাহলে বাকিটা 5-এর 6, 5-এর 6 অংশ যদি থাকে আমার কাদা ও জলে মিলে, তাহলে বাকিটা কিসে আছে? উপরে। তাহলে জলের উপরে কত আছে? জলের উপরে আছে পুরোটা, ধরো এইটা পুরোটা। তাহলে এইটা হচ্ছে আমার 1/2 কাদায়, আর এইটা হচ্ছে জলে 1/3, পুরোটা 1। তাহলে পুরো থেকে গোটাটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে এটা পড়ে থাকবে। তাহলে গোটাটা মানে কত? 1। তার থেকে আমার কাদা আর জলে যদি এটা বাদ দিই তাহলে কী পড়ে থাকবে? আমার জলের উপরেরটা। একে ভগ্নাংশে প্রকাশ করে নিই 1/1। তাহলে 6 একে 6 লসাগু, হরগুলোর গুণ করে দিলাম লসাগু করার ক্ষেত্রে, একে একে দিয়ে গুণ, একে একে দুই। তাহলে 6 একে 6, 5 একে 5, তাহলে 1/6 অংশ। আবার তোমরা এখানে ক্লিয়ার বুঝতে পারছো, যদি আমি 5-এর 6 মানে কি, 6 ভাগের মধ্যে 5 ভাগ জলে ও কাদায় আছে, তাহলে টোটাল যদি 6 ভাগ হয় তার মধ্যে 5 ভাগ জল আর কাদায় আছে, তাহলে বাকি কত পড়েছে? 1 ভাগ। তাহলে 1 ভাগ জলের উপরে, তুমি ডাইরেক্ট লিখতে পারতে 1/6। ক্লিয়ার? 1/6 অংশ তাহলে কি আছে আমার? জলের উপরে। আবার ওরা বলে দিয়েছে, মানে একটা পরিমাপের আকারে বলে দিয়েছে 2 মিটার। এই 1/6 যে অংশটা সেটাই হলো আমার 2 মিটার। ক্লিয়ার? কত? 2 মিটার। তাহলে কি করব? তাহলে অতএব এই 1/6 অংশ সমানেই 2 মিটার। ক্লিয়ার? তাহলে আমার পুরো খুঁটিটার লম্বা বার করতে বলেছে, তাহলে পুরো খুঁটিটার সমান অংশে আমি কত ধরেছি? 1 অংশ। তাহলে 1 অংশ সমান কি? তাহলে এটা ভাজিত এটা ভাগে চলে আসবে। তাহলে 2, আমি এখনই বললাম যদি ভগ্নাংশের আমার ভাগ থাকে তাহলে এই পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশের আকারে লিখে নিলাম। ভগ্নাংশে যদি ভাগ থাকে তাহলে ভাগটাকে আমি গুণ করে নেব, ভাগের পরে যে ভগ্নাংশটা থাকবে তাকে চেঞ্জ হয়ে যাবে, মানে তার অনন্যক হয়ে যাবে। লব বাই হরটাকে হর বাই লবে করব, মানে যেটা লব সেটা যেটা হরে আছে সেটা লবে চলে যাবে, যেটা লবে আছে সেটা হরে চলে আসবে। তাহলে এরপর আমি কাটাকুটি করব। তাহলে উপরে ভগ্নাংশে যদি গুণে থাকে তাহলে তাদের লবগুলো গুণে হয়ে যায়, হরগুলো গুণে হয়ে যায়। লবের সাথে হরটা ভাগে থাকে, তাহলে 6 দুগুণে 12, 1 করতে 1, তাহলে 12/1 মানে 12 মিটার। তাহলে খুঁটিটির লম্বা কত? 12 মিটার। আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কোনো একটি সংখ্যার সাথে কত গুণ করলে 1 হবে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তার আগে আমি একটা সংখ্যা লিখি। প্রথমে একটা পূর্ণ সংখ্যা লিখলাম, উদাহরণ
পরে বলে দিচ্ছি অ্যান্সারটা, এক কথা অ্যান্সার। ধরো 2, এর সাথে কত গুণ করলে 1 হবে, এর সাথে কত গুণ করলে আমার 1 হবে। তাহলে যে কোনো সংখ্যার সাথে ওই সংখ্যার, আমি সূত্র লিখে দিচ্ছি আগে, যে কোনো সংখ্যার সাথে তার অনন্যক গুণ করলে গুণফল 1 হবে। ক্লিয়ার? যে কোনো সংখ্যার সাথে তার অনন্যক গুণ করলে 1 হবে। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 1 হবে? 2 এর অনন্যক মানে 1 এর 2। দেখো 2 2 কাটা গেল, 1 পড়ে থাকছে। বা এটা একটা উদাহরণ, 2 নম্বর উদাহরণ, যদি ভগ্নাংশ থাকে, যদি আমি 1 এর 3 বলি, 1 এর 3 এর সাথে কত গুণ করলে তাহলে আমার 1 এর 3 এর সাথে কত গুণ করলে আমার 1 হবে? 1 এর 3 এর অনন্যক মানে 3/1। ঠিক উল্টাটা, পূর্ণ সংখ্যার অনন্যক কী করে করবে? পূর্ণ সংখ্যার অনন্যক 2 এর অনন্যক কী করে করবে? না 1/, ওই সংখ্যাটা। পূর্ণ সংখ্যার অনন্যক সবসময় 1/, ওই সংখ্যাটা। আর ভগ্নাংশের অনন্যক কী করবে? লবটাকে হর, হরটাকে লব করে যেটা হবে সেটাই তার অনন্যক। মানে 1 এর 3 এর অনন্যক কত? 3/1। তাহলে যে ভগ্নাংশের সাথে তার অনন্যক গুণ করলে হবে কত? 1। কাটা গেল, 1 পড়ে থাকলো। তাহলে যে কোনো সংখ্যার সাথে তার অনন্যক গুণ করলে কত হবে? 1 হবে। যদি বলে 17/18, এর সাথে কত গুণ করলে, মানে এমনি দেওয়া আছে 17/18 গুণিত 17/18 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 1। তাহলে 17/18 এটার ভগ্নাংশ, তার সাথে কত গুণ করলে 1 হবে? এর অনন্যক, এর অনন্যক। তাহলে এর অনন্যক কত? এর অনন্যক হলো 18/17। 18/17, দেখো 18 কাটা গেল, 17 কাটা গেল, তাহলে 1। কারণ লবগুলো গুণে আছে, হরগুলো গুণে আছে, লবের সাথে হরটা ভাগে, তাহলে লবের সাথে হর কাটা করে যদি 18 কাটা গেলে 17 কাটা গেলো, তাহলে 1 পড়ে থাকে। তাহলে যে কোনো ভগ্নাংশের সাথে তার অনন্যক গুণ করলে কত হয়? 1 হয়। অনন্যক কি? যদি পূর্ণ সংখ্যার অনন্যক বলে, পূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশের আকারে, লবের আকারে নয়। পূর্ণ সংখ্যার অনন্যক মানে 2 3 4 এইগুলো পূর্ণ সংখ্যা, তাদের অনন্যক বললে 1/, ওই সংখ্যার লিখবে। আর ভগ্নাংশের অনন্যক মানে কি? যদি আমার লব আর হরটা চেঞ্জ হয়ে যাবে, হরটা লবে যাবে, লবটা হবে হরে, তাহলে 1। আজ এই অবধি, নেক্সট ক্লাস পরের দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে তুমি নতুন নতুন ভিডিও পেতে পারো। ধন্যবাদ।